আজকে শাড়ি পরি পরবি, কিন্তু না রে, তোকে আমি শাড়ি দিতে পারবো না। ওদিনকার শাড়ি নিয়েছিলিস, তারপর কি জানি এটা ভরিয়েছিস। দোস্ত, তোর কথা আমি শুনবো না, ওকে? ওই বাকা শাড়ি দিয়ে গেছিল ভাজে ভাজে, মনে আয়রন করে নিয়েছিল, কিন্তু ভিতরে আম্মু দেখা কোথাছে কি বান্দরের বাচ্চা। না, শাড়ি দিতে পারবো না, যা ফোটে খান থেকে। ফোটে এসেছি, হ্যাঁ আমি শাড়ি পরতে আইছি, তুই দিবি নাকি দিবি না? কুত্তা জানাটি পেড়ে ধরছে, বান্ধবীও ভালো নিতে পারে নাইকা। বান্ধবী রে শাড়ি কিনবো, শাড়ি নাইকা মনে করে নিজে রে এক একটা বান্দরের গুয়ের মতন দেখতে চেহারা। আমার মতন কি সুন্দর নি? সুন্দর না, শাড়ি দিব মনে হয়। এই এদিকে আয়। এখন ডাক পড়ছে, এখন আমি গেলাম, আর তুই যা তাড়াতাড়ি নিলাম। আমার আম্মু একদম ঝাড়ু নিয়ে তোরে বিদায় যাইবো। এই বিশ্বাসঘাতকতা দেখতে পারলাম। 3.5 বছরের ফ্রেন্ডশিপ এক মিনিটে ভেঙে গেল। বান্ধবী রে, তুই আমার সাথে এরকম করতে পারলি? আমার দেখ বান্ধবী, আমার মায়ের শাড়ি দিয়ে ভরা, তো আমি তোর মায়ের শাড়ি পরি, কারণ জানিস তোর মায়ের শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে। তোর মায়ের শাড়ির মধ্যে আমার ফুচকার ঝোল, নাকের হিঙ্গুল পরাতে আমার অনেক ভালো লাগে। তাই রে, এই কিছু বেশি কিছু না রে। আপনারা কেউ বান্ধবী হোক না কেন, যে কেউ হোক না কেন, এরকম কিছু করবেন না। এই যে আমার বান্ধবীটা চেয়েছিলাম, দেই নাই, এমনও তো হতে পারে আমার বান্ধবীর কোনো শাড়ি নেই। আপনারা এরকম করবেন না, শাড়িই তো পরতে চেয়েছিল, কিন্তু আমার আম্মু জুতা দিয়ে মেরে দিবে।